ভক্তি থাকলে ঈশ্বরের কৃপা লাভ করা যায়, একটি সত্য ঘটনা। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা জানবো একনিষ্ঠভাবে ভগবানকে ডাকলে, ভগবানকে পূজা করলে ভগবান কিভাবে তার ভক্তের ডাকে সাড়া দেন এবং বিপদের সময় কিভাবে ভক্তের পাশে এসে দাঁড়ায়। তার একটি সত্য ঘটনা বলবো, তাই এই সত্য ঘটনাটি, এই তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আজকে অনেকের অনেক প্রশ্ন এই তথ্যের মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। সুখদেব নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি গুজরাটের ডাকুর নামের একটি স্থানে বসবাস করত। সুখদেব ও তার স্ত্রী ছাড়া এই সংসারে আর কেউই ছিল না। তারা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল। ভগবানের পুজো অর্চনাই ছিল তাদের দৈনিক কাজ। সুখদেব অত্যন্তই দরিদ্র। একবেলা ভগবানের প্রসাদ গ্রহণ করেন আর একবেলা দুধ ফল মূল খেয়ে দিন যাপন করে। এছাড়া সুখদেবের একটি দোষও ছিল, সে বছরে একবার পুজোর সামগ্রী নিয়ে পায়ে হেঁটে সে দ্বারকায় যেত। সেখানে তিনি পুজো অর্চনা সেরে পরের দিনই বাড়ি ফিরে আসত। দ্বারকায় সেই মন্দির ডাকুর থেকে অনেকটাই দূরে ছিল। লোকেরা সেখানে গাড়ি করে যায় আর সুখদেব যায় পায়ে হেঁটে। বহু বছর ধরে তিনি এই ব্রত পালন করে আসছেন। এসে তিনি বৃদ্ধ এবং জরাগ্রস্ত হয়, তার আর হাঁটবার শক্তি নেই। তাই সে শেষবারের মতো পুজোর সামগ্রী নিয়ে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেন। তার মনের মধ্যে সব সময় দ্বারকারই চিন্তা। চোখ তার অশ্রুপূর্ণ, তার দেহ আর চলে না। তাও সে ভগবানের নাম করতে করতে পায়ে হেঁটে চলতে থাকেন। অতি কষ্টে দ্বারকায় পৌঁছে পূজার সামগ্রী পাণ্ডার হাতে দেন এবং তারপর মন্দিরের বিগ্রহের দিকে তাকিয়ে থাকেন। তার দুটো চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে। তিনি ভাবেন, ঠাকুরের কি অপূর্ব রূপ। আর প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেন, প্রভু, তোমার এই অপূর্ব রূপ আমি তো আর এই জীবনে দেখতে পাবো না। আমার চলার আর শক্তি নেই। বহু কষ্ট করে তোমার কাছে এসেছি, তুমি আমার প্রতি কৃপা রেখো ঠাকুর, এই আমার শেষ দেখা। এই বলে সুখদেব অঝরে কাঁদতে থাকেন। সারাদিনের পরিশ্রম ও উপবাসের ফলে সুখদেবের শরীর অত্যন্তই দুর্বল হয়ে পড়ে। এদিকে দিনও শেষ, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। মন্দিরের আলো জ্বলে উঠেছে। মন্দিরে শঙ্খ ও ঘণ্টা বাজে। পুরোহিত ভোগ নিবেদন এবং আরতি করেন। সুখদেব আরতির তালে তালে নৃত্য করে। প্রেমাশ্রুতে তার বুক ভেসে যায়। ক্রমে পুরোহিতের আরতি শেষ হয়। সুখদেব চোখ মুছে মন্দিরের বারান্দায় বসে। পূজারী তাকে ফল প্রসাদ দেন, তিনি সেটা ভোজন করেন। অবশেষে মন্দিরের দ্বার বন্ধ হয়। চারিদিকের আলো নিভে যায়। সুখদেব মন্দিরের বাইরের বারান্দায় জরাজীর্ণ শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে থাকেন। দিনের উপবাস এবং ক্লান্তিতে সুখদেব ঘুমিয়ে পড়ে। ক্রমে রাত্রি গভীর হয়। চতুর্দিকে নিস্তব্ধ। মন্দিরের পাণ্ডারাও নিদ্রামগ্ন। চারিদিকে একটি পশু পাখিরও ডাক শোনা যায় না। অন্ধকারে যেন সারা বিশ্ব ঢাকা। এমন সময় দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আসে। তিনি জ্যোতির্ময় রূপ নিয়ে সুখদেবের কাছে গিয়ে সুখদেবের নাম ধরে ডাকে, সুখদেব, দেখো আমি এসেছি। সুখদেব চমকে উঠলেন। সম্মুখে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় রূপে দাঁড়ানো। সুখদেব নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সুখদেব বলছে, প্রভু, আমি একটা অধম পাপিষ্ঠ লোক, তুমি আমাকেও দর্শন দিলে। আমি তো তোমায় চরণ ধুলোরও যোগ্য নই। এই বলে ভগবানের দুখানি চরণ ধরে তিনি অঝরে কাঁদতে লাগলেন। প্রভুর শ্রীপদ বক্ষের মস্তকে ধারণ করে প্রাণ শীতল করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সুখদেব, তুমি আমার জন্য বহু কষ্ট বরণ করেছো, আর দুঃখ করো না। তোমাকে আর এখানে আসতে হবে না। আমি তোমার সঙ্গে যাব তোমার বাড়িতে, তোমার সেবা গ্রহণ করব।
এই বলে এই কথা শুনে সুখদেবের সমস্ত শরীর রোমাঞ্চিত হয়। সে কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি তোমার শ্রীমন্দির ছেড়ে আমার সঙ্গে তোমার বাড়ি যাবে? তোমার এত কৃপা। ভগবান তখন বলেন, হ্যাঁ, আমি তোমার সেবার অঙ্গীকার করলাম। সুখদেব বলে, প্রভু আমি তো অতি দরিদ্র, তোমাকে তোমার সেবা করব কি করে? অর্থ কোথায় পাবো? তখন শ্রী ভগবান বললেন, সেটা তোমাকে ভাবতে হবে না সুখদেব, সেই ব্যবস্থা আমিই করব। মন্দিরের পাণ্ডারা অর্থলোভী, আমার সেবা ও পুজোয় মন নেই তাদের। আমি এখানে আর থাকবো না, তুমি শেষ রাতেই রওনা দাও, আমি তোমার পেছন পেছন যাব। এই কথা বলে শ্রী ভগবান অদৃশ্য হন। ভোরের আলো ফুটে ওঠার আগেই সুখদেব ডাকুরের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রী ভগবান তার পিছন পিছন চলে। এদিকে পাণ্ডারা আসে প্রভুর মন্দির খুলে প্রভুর মঙ্গল আরতি করার জন্য, কিন্তু মন্দিরের তালা খুলতেই দেখে ভগবানের বেদিতে ভগবানের বিগ্রহ নেই। চারিদিকে হইচই পড়ে যায়, আশেপাশে জনতা জড়ো হয়ে যায়। সকলে এই কাণ্ডটি দেখে অবাক। পাণ্ডারা দ্বারকার বন জঙ্গল খুঁজতে থাকে, কোথাও সেই বিগ্রহের সন্ধান পায় না। তখন সবাই সন্দেহ করে কোনো দুষ্ট লোক ভগবানের বিগ্রহ চুরি করেছে। তবে মন্দিরের এক পূজারী বলেন, রাতে তো সুখদেবী বারান্দায় শুয়েছিল, সেই বিগ্রহ চুরি করেছে, তার বাড়ি ডাকুরে। চলো সেখানেই গিয়ে খোঁজ করি। এই দুই পাণ্ডা পরামর্শ করে দুটি লাঠি নিয়ে ডাকুরের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে সুখদেব প্রভুকে বাড়িতে নিয়ে এসে প্রভুর অভিষেক করে ভোগ নিবেদন করে প্রভুকে শয়ন দেন। স্বামী স্ত্রী দুজনেই নিদ্রা যাওয়ার জন্য উপক্রম করছে। স্বামী স্ত্রী দুজনেই ভোগের প্রসাদ গ্রহণ করে নিদ্রা যাওয়ার জন্য উপক্রম করছে। এমন সময় দাপরের পাণ্ডারা সুখদেবের বাড়িতে গিয়ে সুখদেবকে জিজ্ঞাসা করে, তুমি মন্দিরের বিগ্রহ চুরি করেছো? সুখদেব হাত জোর করে বলেন, না ভাই, আমি চুরি করিনি, প্রভু স্বইচ্ছায় আমার সঙ্গেই এসেছে। পাণ্ডারা সেই কথা শুনে বিশ্বাস করে না। অলৌকিক কিছু ঘটলে সাধারণ লোক বিশ্বাস করতে পারে না, পাণ্ডারাও তাই পারেনি বিশ্বাস করতে। পাণ্ডারা অনর্থক সুখদেবকে প্রহার করতে লাগে। সুখদেব বলেন, আমি জরাজীর্ণ একজন বৃদ্ধ লোক, এত বড় পাথরের মূর্তি দ্বারকা থেকে এখানে আনা কি সম্ভব? প্রভু স্বইচ্ছায় পা হেঁটে আমার সঙ্গে এসেছেন, তোমরা আজ রাতে এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। প্রভু যদি মন্দিরে ফিরে যেতে চান তবে কাল সকালে নিয়ে যেও। তারপর তাই ঠিক হলো। পাণ্ডারা আহারের পর নিদ্রায় গেলেন। গভীর রাতে প্রভু সুখদেবকে স্বপ্নে বলেন, দেখো ওই পাণ্ডারা অর্থলোভী, ভোরবেলায় ওদের আমার বিগ্রহের সমান ওজনের স্বর্ণ দিলেই ওরা তোমার কাছে আমাকে বিক্রয় করবে। সুখদেব তখন বললেন, প্রভু আমি অতি দরিদ্র, আমি অত স্বর্ণ পাবো কোথায়? তখন প্রভু বলেন, তোমার স্ত্রী আমার ভক্ত, তার বাম কর্ণের সোনার দুলটি খুলে সেটা সঙ্গে আমার ওজন করবে, তবেই ঠিক হবে। তবে আগে প্রতিজ্ঞাবদ্ধ করে লেখা পড়ি করে নিও। পাণ্ডারা কিন্তু ভারী দুষ্ট লোক। পরের দিন সুখদেব পাণ্ডাদেরকে বলেন, ভাই আমার একটা প্রস্তাব আছে, তোমরা চিন্তা করে দেখো। এই বিগ্রহ ইচ্ছা করে আমার সঙ্গে এসেছে, আর আমি অভিষেক করে এই বিগ্রহটি মন্দিরে স্থাপন করেছি। তারপরেও তোমরা এই বিগ্রহকে নিয়ে যাবে, তার চেয়ে বিগ্রহ আমার কাছেই থাকুক, তোমাদের এই বিগ্রহের সমান ওজনের স্বর্ণ দেব। এই কথা শুনে পাণ্ডারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে থাকে। পাণ্ডারা অর্থলোভী, শ্রী ভগবানের প্রতি কোনো ভক্তি নেই, সুতরাং তারা পরামর্শ করে দেখলো যে বিগ্রহের সমান স্বর্ণ পেলে তাহলে অনেক টাকা হবে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, বলল বিগ্রহকে বিক্রি করে অন্য একটি বিগ্রহ আনবো। এরপর তারা সুখদেবকে বলে, তবে স্বর্ণ নিয়ে বিগ্রহের ওজন করো। এদিকে এই ঘটনা চতুর্দিক ছড়িয়ে পড়ে। দলে দলে লোকজন আসতে শুরু করে সুখদেবের বাড়িতে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য।
এত লোকের সামনে চুক্তিপত্র লিখে পাণ্ডাদেরকে দিয়ে তাদের সই করানো হয়। অবশেষে সুখদেব পাণ্ডাদেরকে বলেন, ভাই, মণ্ডপ থেকে প্রভুকে এনে ওজন করো। তারা বিগ্রহকে নিয়ে পাল্লার একদিকে প্রভুকে বসান এবং তার ভারেতে মাটিতে লেগে যায় প্রভু। অপর দিক উঁচুতে উঠে যায়। বিরাট জনতা উৎকণ্ঠার সঙ্গে এই দৃশ্য দেখতে থাকে। পাণ্ডারা বলে, এবার স্বর্ণ আনো। ভক্ত সুখদেব তার স্ত্রীর বাম কর্ণের দুলটি এনে দাঁড়িপাল্লার অপর দিকে দিতেই নিচে নেমে আসে। দুদিকের ওজন সমান সমান হয়। জনতা মুহুর্মুহু জয়ধ্বনি দেন। পাণ্ডারাও নিজেদের ভুল বুঝতে পেরে সুখদেবের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে। এই ঘটনার পর ভক্ত সুখদেবের কথা বহু দিকে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে বহু লোক পূজার সামগ্রী এনে বিগ্রহে দান করতে থাকে। ধনী ভক্তরাও প্রভুর জন্য বিরাট মন্দির তৈরি করে দেন এবং পূজা ও ভোগের যাবতীয় বস্তু প্রদান করেন। ডাকুর একটি মহাতীর্থে পরিণত হয় এবং আজও বহু ভক্ত এখানে এসে প্রভু দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে দর্শন করেন। বন্ধুরা, এটাই হচ্ছে ভগবানের মাহাত্ম্য। আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।